আবর্জনা স্তূপে মুখ ঢেকেছে রায়গঞ্জ শহর। রায়গঞ্জের পরিচ্ছন্নতা নিয়ে এবার সরব হয়েছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কেন হচ্ছে না শহরে সাফাই প্রশ্ন তুলে পুরসভার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল বিধায়ক। রায়গঞ্জে বিধায়ক বনাম পুর প্রশাসক দ্বন্দ্বে তপ্ত রাজনীতি। রায়গঞ্জ শহরের যত্রতত্র আবর্জনা স্তূপে অতিষ্ঠ শহরবাসী। দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিস্তৃত শহরের মূল রাস্তা এমজি রোড, এনএস রোডের ধারে জঞ্জালে স্তূপ। শহরের অলিতে গলিতে তো কথাই নেই, প্রায় সব ওয়ার্ডেই আবর্জনা ঠিকমতো পরিষ্কার না হওয়ায় ক্ষোভ জমেছে আমজনতার মনে। জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব কার, এই প্রশ্ন যখন উঠছে তখনই প্রকাশ্যে তৃণমূল বিধায়ক বনাম পুরসভা দ্বন্দ্ব। পরিচ্ছন্নতা ইস্যুতে রায়গঞ্জের শাসক দল পরিচালিত পুর কর্তৃপক্ষকেই দুষছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পুর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন তিনি। সাধারণ মানুষ ক্ষুব্ধ হলে নিশ্চিত আমারও সেটা ভালো লাগবে না, সেই জায়গায় কিছুটা ক্ষুব্ধ আমি। সেই জন্য যারা কোঅর্ডিনেটররা ছিলেন, কালকে আমি বলেছি যে তোমরা তোমাদের দায়িত্ব এড়াতে পারো না, ঠিক আছে। আজকে কেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে না, সেটা আমাকে জবাব দাও। 7 দিনের মধ্যে শহর সাফাইয়ে পুর কর্তৃপক্ষকে ডেডলাইনও বেঁধে দিয়েছেন তৃণমূল বিধায়ক। 7 দিন সময় দিয়েছি, 7 দিনের মধ্যে রায়গঞ্জ শহরে যাতে ব্যবস্থা ভালো হয়, শহর যাতে আবর্জনা মুক্ত হয়, সেই দিকটা না হলে পরে এবার যদি আমাকে ঝাড়ু নিয়ে নামতে হয়, আমি মনে করি রায়গঞ্জ আমার বাড়ি, আর আমি আমার বাড়িতে যে কোনো কাজ করার জন্য আমি প্রস্তুত। শাসক দলের বিধায়কের প্রশ্ন মানে অস্বস্তিতে রায়গঞ্জের পুর কর্তৃপক্ষ। ঝাড়ু মেরে রাস্তা পরিষ্কার করা যাবে না, ঝাড়ু মেরে সংবাদপত্রের পাতায় আসা যাবে, টিভি মিডিয়ায় আসা যাবে, ঝাড়ু মেরে তো আমরা পরিষ্কার করতে পারবো না। আমাদের দেখতে হবে যে মূলত সাফাই কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা। জঞ্জাল সাফাই ইস্যুতে বিধায়ক বনাম পুরসভার দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিরোধী শিবির। যদিও বিরোধীদের কটাক্ষে আমল দিতে নারাজ শাসক দল। এতদিন বিধায়ক কোথায় ছিল? এমএলএ হওয়ার পর এতদিন এই রায়গঞ্জে যে অবস্থা, বিগত দিনে এর থেকে অনেক ভালো অবস্থা ছিল। আজকে এই বিধায়কের আমলে এত কেন অপরিচ্ছন্ন শহর হয়ে আছে? এতদিনে ওনারা কোনো কাজ করেননি তো 26-এর ভোটের আগে একটু মানুষকে চমক দেওয়ার চেষ্টা করছেন। পরিষ্কার পরিচ্ছন্ন তো ডেইলি রুটিন আছে, এর মধ্যে 26 আর 29-এর কোনো ব্যাপার থাকে না। এটা তো রোজকার কাজ আছে, রোজকার কাজ পুরসভার কাজই আছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্ন শহরটাকে রাখতে হবে। পুরসভা বিধায়ক আকচাকচিতে আগ্রহ নেই সাধারণ মানুষের। রায়গঞ্জ শহর সত্যি এখন একটা ভাগাড়ে পরিণত হয়েছে। এক্ষেত্রে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। কবে আবর্জনার চৌহদ্দি পেরিয়ে মুক্ত বাতাসের স্বাদ নেবে রায়গঞ্জ শহর, সেই অপেক্ষায় দিন গোনেন সাধারণ মানুষ। ভবানন্দ সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।